কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই শুধুমাত্র ইচ্ছাশক্তি এবং শখের বশে যিনি হয়ে উঠেছেন চিত্রশিল্পী, আজ তিনি প্রতিষ্ঠিত নেত্রকোনা শহরের সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক কামরুল হাসান, যার ছবি এখন দেশের বাইরেও বিভিন্ন জনের দেয়ালে দেয়ালে টানানো রয়েছে। আমরা শুনব তার সেই চিত্রশিল্পী হয়ে ওঠার গল্পটি। শুরুর কথাটা বললে তো সেটা অনেক আগে থেকেই এটার যাত্রা শুরু মননে মগজে। ছোটবেলা থেকেই চিত্রশিল্পকে আমি খুব ভালোবাসতাম। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখন খুব ইচ্ছা ছিল চারুকলাতে পড়ার, যাই হোক সেভাবে আর হয়নি পড়া। তো আমি অনেক সময় চারুকলা ইনস্টিটিউটে গিয়ে বসে থাকতাম, ছবি আঁকা দেখতাম, শিল্পীদের শিক্ষানবিশ যারা আছে তারা ছবি আঁকছে, আমি দেখছি। তো রঙে ক্যানভাসে ওইভাবে আঁকা হয়নি, খরচেরও একটা বিষয় আছে স্টুডেন্ট লাইফে। সেভাবে আমি ক্যানভাস কিনবো, রং কিনবো, এক্সপেন্সিভে গেল, সেভাবে তখন হয় নাই। 16 সনে যখন আমি নেত্রকোনা সরকারি কলেজ থেকে আমি রংপুর সরকারি কলেজে বদলি হলাম, তো ওখানে আমি ফ্যামিলি ছাড়া, আমার ফ্যামিলি আমার নেত্রকোনাতেই থাকে। তো ওখানে গিয়ে দেখা গেল যে একটু লোনলি ফিল করছি, কলেজের ডরমিটরিতেই থাকতাম। তো তখন এই চিন্তা যে কী করে সময় কাটাই, তো এই চিন্তা ভাবনা থেকে পরে একটু জল রঙের কাজ শুরু করলাম। কাগজ একটু জল রং কিনে আস্তে আস্তে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো দিতাম। তো মানুষ অনেক প্রশংসা করতো। আস্তে 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 এভাবে চর্চার পরিমাণ আরও বেড়ে গেল। তো এইভাবে পরবর্তীতে আমি ক্যানভাসে অ্যাক্রিলিক রঙের কাজ শুরু করলাম। এখন আমার অবশ্য এই ক্যানভাসে অ্যাক্রিলিকের মাধ্যমটাই আমার কাছে খুবই ফেভারিট একটা মাধ্যম, এবং এটার মধ্যে বেশি কাজ করি আমি। আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কিন্তু আমার চর্চা আছে, আমার অধ্যবসায় আছে, আমার ডেডিকেশন আছে, আমার ভালোবাসা আছে শিল্পের প্রতি, অগাধ ভালোবাসা, এবং আমি শিল্পীদেরকে প্রচুর পরিমাণে শ্রদ্ধা করি। তো সেই ভালো লাগা বা ভালোবাসা থেকেই আমি আসলে এই পথে এখন নিয়মিত আমি এঁকে যাচ্ছি। একদম আমৃত্যু আমি এই শিল্পের সাথে থাকতে চাই। আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, বর্তমানের যারা আছে, আমি চাচ্ছি যে ওদের মননে মগজে শিল্পটা ঢুকে যাক। ওরা ভালো আঁকুক বা ভালো না আঁকুক, কিন্তু এই শিল্পের মধ্যে চর্চা করতে থাকুক। এই চর্চার মধ্য দিয়ে তাদের ভিতরে ধৈর্য, আত্মবিশ্বাস, সহনশীলতা এগুলো গড়ে উঠবে ওদের মধ্যে। কামরুল হাসান, যিনি স্বপ্ন দেখেন প্রতিটি মানুষের ভেতরে শিল্পী সত্তা বিরাজ করবে এবং নতুন প্রজন্ম একটি সুন্দর সুস্থ সমাজে বেড়ে উঠবে। তিনি এ পর্যন্ত 24টির মতো প্রচ্ছদ এঁকেছেন এবং 1000-এর মতো ছবি এঁকেছেন, যার ছবি নেবার জন্য বিভিন্ন জন বিভিন্ন সময় তাকে তাগাদা দিয়ে থাকেন। এটি তিনি খুব আনন্দের সাথে নেন এবং সারা দেশব্যাপী যিনি গ্রাম এলাকার এবং শহর গ্রাম প্রাকৃতিক দৃশ্যই তিনি খুব ভালোবাসেন, অর্থাৎ তিনি দেশকে ভালোবাসেন, বাংলাদেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, দেশের প্রকৃতিকে ভালোবাসেন। তিনি চান সকলেই যেন এভাবে দেশকে ভালোবাসে, দেশের সৌন্দর্য দেখে নিজেকে সেখানে ছড়িয়ে দেয়। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।